আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইউরোপের দেশ সার্বিয়া নিয়ে কিছুক্ষণ আলোচনা করব এবং সার্বিয়ার কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরব। যেমন অনেকেই আপনারা জানতে চান যে আসলে সার্বিয়াতে বেতন কত, বাংলাদেশ থেকে আপনি যদি সার্বিয়া যেতে চান আসলে কত টাকা আপনার খরচ আসতে পারে, এবং সার্বিয়াতে কোন কাজের চাহিদাগুলো বেশি, তারপর হচ্ছে আপনার সার্বিয়া থেকে ইউরোপের অন্য কোনো দেশে মুভ করা যায় কিনা, এবং সার্বিয়াতে ব্যবসা বাণিজ্য করা যায় কিনা, বা সার্বিয়াতে স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ আছে কিনা, এইসব বিষয় নিয়েই আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং সার্বিয়াতে বর্তমানে ভিসা দিচ্ছে কিনা, তারপর হচ্ছে আপনার পারমিট কতদিনে আসতেছে না আসতেছে, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এবং খুব বেশি যদি ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন। তো আপনারা সবাই হয়তো জানেন সার্বিয়া হচ্ছে ইউরোপের দেশ। ইউরোপ যে বলকান যে অঞ্চল, বলকান অঞ্চলের অন্যতম প্রধান দেশ হচ্ছে আপনার সার্বিয়া। এখন সার্বিয়া থেকে আপনি অনেকে প্রশ্ন জাগতে পারে যে ভাই, বাংলাদেশ থেকে যদি আমি সার্বিয়া যেতে চাই তাহলে আমার কত টাকা খরচ আসতে পারে। দেখেন, যেহেতু সার্বিয়া নন সেনজেন দেশ, সো আপনি যদি বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে চান তো আপনার অ্যাপ্রক্সিমেটলি 6.5 থেকে 7 লাখ টাকার একটা অ্যামাউন্ট আপনার লাগবে বাংলাদেশ থেকে যেতে হলে। আপনাদের অনেকের প্রশ্ন জাগে মনে যে ভাই, সার্বিয়াতে যেতে হলে আমার কি ইন্ডিয়াতে যেতে হবে কিনা, কারণ বাংলাদেশিদের জন্য ইন্ডিয়া ভিসা পাওয়া আসলে খুবই জটিলতার একটা কাজ। তারপর হচ্ছে ইন্ডিয়াতে যাওয়া আসার যাতায়াতের একটা খরচ আছে। তো আসলে কি আমার ইন্ডিয়াতে যেতে হবে কিনা, এটা নিয়ে অনেকে প্রশ্ন করে। সো সার্বিয়ার জন্য আপনার আসলে ইন্ডিয়াতে যেতে হবে না। আপনি সার্বিয়ার জন্য বাংলাদেশ থেকেই আপনার ফাইল প্রসেসিং করে এবং ভিসা ভিসা এভরিথিং আপনার করে নিতে পারবেন আপনার এজেন্টের মাধ্যমে। সো আশা করি বুঝতে পারছেন, আপনার ইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না সার্বিয়ার জন্য। এখন আসেন যে ভাই, সার্বিয়াতে আমি যদি যাই তাহলে সার্বিয়াতে যাওয়ার জন্য আমি আসলে বাংলাদেশে কী ধরনের এজেন্টের কাছে ফাইল জমা দিব। দেখেন, আপনারা যারা বাংলাদেশ থেকে ফাইল প্রসেস করতে চান আপনারা সবসময় খেয়াল রাখবেন যে কোন এজেন্টগুলা বা কোন এজেন্সিগুলা তারা সার্বিয়ার জন্যই পারফেক্ট। অনেক দেখবেন অনেক এজেন্ট আছে বা এজেন্সি আছে যেমন যারা সার্বিয়া বিভিন্ন দেশ নিয়ে কাজ করে, বাট কিছু কিছু এজেন্ট আছে যেমন তারা শুধুমাত্র একটা দেশ নিয়েই টার্গেট নিয়ে কাজ করে। ওইসব এজেন্টের কাছে যান যারা আগেই অনেক ভিসা করাইছে বা যাদের মাধ্যমে আপনার এলাকারও মানুষ গেছে। সো তাদের সহায়তা নিয়ে আপনারা ট্রাই করতে পারেন বাংলাদেশের যে কোনো এজেন্টের কাছে। এখন আমাকে অনেকে প্রশ্ন করেন যে ভাই, আপনি কাজ করেন কিনা সার্বিয়া নিয়ে, বা আপনি আর এইসব পরিচিত কোন। আসলে আমি ভিসা বা আমি এইসব নিয়ে কোনো কাজ করি না। সো আমাকে আপনারা যদি এইসব নিয়ে প্রশ্ন করেন আমি আনসার দিতে পারবো না। এখন আসেন যে ভাই, সার্বিয়া যদি আমি ফাইল জমা দেই আমার পারমিট আসতে কতদিন সময় লাগবে। দেখেন, সার্বিয়ার জন্য পারমিট আসতে প্রায় আপনার 1 মাস 1.5 মাসের মধ্যে সময় লাগে। এর ভিতরে আপনার পারমিটগুলো চলে আসে। এখন ভিসা পাইতে কেমন সময় লাগে, আপনি যখন ফাইল প্রসেসিং করবেন আপনার এজেন্টরা যখন আপনার সব কিছু দিয়ে অনলাইনে সাবমিট করে ফেলবে, সো আপনার ভিসা পেতে 15 থেকে 1 মাসের মতো সময় লাগবে। 15 দিন থেকে 1 মাসের মতো সময় লাগবে সর্বোচ্চ। সো আশা করি বুঝতে পারছেন। এখন আসেন, অনেকে প্রশ্ন করেন সার্বিয়ার বিষয়গুলো, যেমন সার্বিয়াতে আমি ভাই যদি যাই তাহলে আসলে কোন কাজগুলো বেশি মিলে বা কোন কাজের চাহিদাটা বেশি, এবং আমার কোন কাজের জন্য ফাইল জমা দেওয়া বেস্ট হবে। দেখেন, এক্ষেত্রে আপনি যদি কোনো কাজ জানেন তাহলে আপনি যদি সেই কাজের স্কিল অনুযায়ী বা সেই কাজের ডিমান্ড যদি থাকে কোনো কোম্পানিতে, যেমন আপনি যদি কোনো প্লাস্টারের কাজ জানেন বা ওয়েল্ডারের কাজ জানেন বা বিভিন্ন ধরনের কাজ আছে মেকানিক্যাল বা বিভিন্ন কিছু ইলেকট্রিক্যাল কাজ জানেন, এইসব কাজ যদি জানেন তাহলে এইসব কাজের জন্য আপনি যে কাজটা জানেন সেই কাজের জন্য ফাইল প্রসেস করান। আদারওয়াইজ যদি আপনি জানেন না, কোনো কাজই জানেন না, তাহলে আপনি অন্য কোনো কাজ, যেমন সার্বিয়াতে আপনার ফ্যাক্টরি ওয়ার্কারের চাহিদা আছে, তারপর হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কিছু কাজ আছে, তারপর ওয়্যার হাউসেরও কাজ আছে। এইসব সেক্টরে আপনি কাজ করতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করেন যে সার্বিয়াতে ডেলিভারি জব করা যায় কিনা। হ্যাঁ, ডেলিভারি জবও করা যায়, তবে আপনি যদি যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে গিয়ে সেই কাজই করতে হবে, অন্য কোনো কাজ করার রাইট আপনার নাই। সো আশা করি বুঝতে পারছেন। আসলে ফ্যাক্টরি ওয়ার্কার, তারপর হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, তারপর হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার, ওয়্যার হাউস ওয়ার্কার, এইসব কাজগুলোই বাঙালিরা বেশিরভাগই করে সার্বিয়াতে। সো আশা করি বুঝতে পারছেন সার্বিয়ার যে বিষয়টা, মানে কোন কাজে চাহিদা। এখন আসেন যে সার্বিয়াতে আসলে বেতন কত।
সার্বিয়াতে বেতন মিনিমাম ওয়েজেস হচ্ছে 344 ইউরো। সো মানে মিনিমাম যে ওয়েজেসটা, প্রত্যেক দেশের একটা মিনিমাম ওয়েজেস থাকে। সো সার্বিয়া হচ্ছে 344 ইউরো অ্যাপ্রক্সিমেটলি মিনিমাম ওয়েজেস। তো একজন বাংলাদেশি হিসাবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সার্বিয়াতে? একজন বাংলাদেশি হিসাবে আপনি 450 ইউরো থেকে শুরু করে 400 ইউরো এবং অথবা সর্বোচ্চ আপনি 500 ইউরো ইনকাম করতে পারবেন, এর বেশি ইনকাম করতে পারবেন না সার্বিয়াতে। সো আশা করি বুঝতে পারছেন। এখন হয়তো অনেক এজেন্ট আছে আপনাকে ভুলভাল ইনফরমেশন দিবে যে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, এই সেই করতে পারবেন। আসলে এগুলা করার কোনো ইয়ে নাই সার্বিয়াতে। আপনি 500 ইউরোর মতো ম্যাক্সিমাম কামাইতে পারবেন। এখন আসেন, অনেকে প্রশ্ন করতে পারেন বা করেন যে ভাই সার্বিয়া থেকে ইউরোপের অন্য কোনো দেশে মুভ করা যায় কিনা, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। সার্বিয়া থেকে আসলে বৈধভাবে ইউরোপের অন্য কোনো দেশে মুভ করা যায় বৈধভাবে, তবে সেক্ষেত্রে আপনার ভিসা বা আপনার এভরিথিং ডকুমেন্টস সব কিছু ঠিকঠাক থাকা লাগবে এবং আপনি যে কোম্পানির আন্ডারে কাজ করবেন সেই কোম্পানি থেকে আপনার এনওসি টেনওসি নিয়ে তারপর আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ভিসার জন্য। তারপর হচ্ছে আপনার সার্বিয়ার জন্য আপনি বৈধ বা অবৈধভাবে কোনো পথে যাওয়া যায় কিনা, বা গেম দিয়ে যে জিনিসটা আমরা বুঝি বাঙালিরা, সার্বিয়া থেকে আপনি গেম দিয়ে অন্য দেশে যেতে পারবেন। তবে আসলে গেম দিয়ে অন্য দেশে যাওয়া আসলে খুবই ডিফিকাল্ট। সার্বিয়া থেকে অনেকেই যায় কিন্তু আসলে এই রাস্তাটা খুবই হার্ড আর কি। আপনি ইজিলি অন্য কোনো দেশে সার্বিয়া থেকে মুভ করতে পারবেন না, কারণ হচ্ছে গিয়ে যেহেতু এটা সেনজেন না, সো আপনার জন্য খুবই ডিফিকাল্ট। আপনি বাইরের দূরে যদি যান এই জায়গাতে আপনার রিস্কেরও সম্ভাবনা থাকে, আপনার লাইফও রিস্কে থাকতে পারে, অনেক একটা ঝামেলার মধ্যে থাকতে পারে। সো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। যারা এটা নিয়ে কনফিউশনে ছিলেন যে সহজে যেতে পারবেন কিনা, আসলে সহজে আপনি কখনোই সার্বিয়া থেকে ইউরোপের যেমন ইতালি, ফ্রান্স, জার্মান, স্পেন, পর্তুগাল এইসব দেশে ঢুকতে পারবেন না। সো আশা করি এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার। সো আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে ভিডিওটা কমেন্টও করতে পারেন, শেয়ারও করতে পারেন। আর তারপর হচ্ছে যে সার্বিয়াতে ব্যবসা বাণিজ্য এগুলো করা যায় কিনা, আপনি নতুন অবস্থাতে সার্বিয়াতে গিয়ে বিজনেস করতে পারবেন না। আপনি ওই দেশে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাওয়ার পর আপনি বিজনেস করতে পারবেন, এর আগে করতে পারবেন না। এবং সার্বিয়াতে আপনি স্থায়ীভাবে বসবাস করার সুযোগ আছে কিনা বাংলাদেশের? হ্যাঁ, সার্বিয়াতে আপনি চাইলে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। কন্টিনিউ 5 বছর থাকার পর আপনি স্থায়ীভাবে বসবাস করার জন্য আবেদন করতে পারবেন। সো আশা করি বুঝতে গেছেন এই বিষয়টা। এখন আসেন যে সার্বিয়াতে বর্তমানে ভিসা দিচ্ছে কিনা। হ্যাঁ, ভিসা দিচ্ছে, অনেকেই সার্বিয়াতে ফ্লাই করতেছে, তবে আসলে খুবই কম। আগের তুলনায় এখন বাঙালিদেরকে সার্বিয়ার ভিসা খুবই কম দিচ্ছে এবং খুবই টাইম প্রসেসটা খুবই লেন্থি, অর্থাৎ খুবই অনেক টাইম কনজিউমিং ব্যাপার বর্তমান সময়ে। সো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা। সো এই ছিল সার্বিয়া নিয়ে আজকের কিছু ইনফরমেশন আপনাদেরকে দিলাম। পরবর্তী ভিডিও অন্য কোনো দেশ নিয়ে আপনাদেরকে শেয়ার করবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।